সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমা ইযিন ইউসিরুনাল ইয়াওমা ওয়া ইয়াহজারুন রাওয়াহুল বুখারী। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বর্তমান যুগের মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক চাইতেও জঘন্য। কেননা সে যুগে তারা মুনাফিকি করত গোপনে, আর আজ তারা প্রকাশ্যে। সহিহ বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পেলাম? যে মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবীর দুশমনি করত, মুনাফিকি করত তারা গোপনে। কিন্তু আজকে যারা মুনাফিকি করছে তারা গোপনে নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার নবীর শানে বেয়াদবি করছে, দুশমনি করছে। আপনারা দেখেছেন আমার এই বাংলাদেশে তথাকথিত আজহারি তাফসিরুল কোরআন মাহফিলে আমার প্রাণের নবীকে গরুর রাখাল এবং খাদিজার কর্মচারী কামলা বলে কটাক্ষ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমার নবীকে গরুর রাখাল, তুমি আবার ইংরেজিতে এটাকে কাউবয় বলে তুমি কটাক্ষ করেছো। আমার নবীকে তুমি ইসলামের স্কলার হয়ে কাউবয়, গরু রাখাল বলেছ, অথচ আজ পর্যন্ত কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নবীর শানে এরকম বেয়াদবি কথা বলে নাই। আপনারা জানেন মাইকেল এসহার্ট আমেরিকার একজন অন্যতম জ্ঞানী দার্শনিক। এই মাইকেল এসহার্ট আমার প্রাণের নবীর সব বলেছেন, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was the great man, always, all time, no another person, all world. এই খ্রিস্টান বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীতে তার সাথে কারো তুলনা হতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান হয়ে আমার নবীকে মহামানব বলেছে, আর তুমি তথাকথিত তাফসিরুল কোরআনের মাহফিলে বসে ইসলামের স্কলার্স হয়ে তোমরা আমার নবীকে তুমি বলছো তিনি একজন রাখাল, কাউ ভয়। নবীর শানে এই বেয়াদবি তোমরা করতেছো, আর আমাদেরকে ডাকতেছো যে তোমরা আসো, আমার দলে আসো, তাফসিরুল কোরআনের মাহফিলে আসো, কোরআনের তাফসির করে আমাদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পরে আমার প্রাণের নবী যেই ভবিষ্যৎবাণী করেছেন, আমার এই বাংলাদেশে এই আজহারির তাফসিরের মাহফিলে সেটা প্রমাণ হয়েছে। হাদিসটি আছে সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1049 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 6805। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রতি আহ্বানকারী এক সম্প্রদায় হবে, যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের নবী বলেছেন, আজ থেকে 1450 বছর আগে যে এমন একটা সম্প্রদায় আসবে যারা তোমাদেরকে আহ্বান করে ডাকবে তোমরা আমাদের সাথে আসো, তোমরা যদি তাদের সাথে যাও তাহলে তোমাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। এই আপনারা বলতে পারেন আজহারি সে তো কোরআনের তাফসির পড়ে, কোরআনের কথা বলে, তাহলে কোরআনের কথা বলার পরে আমরা কোরআনের কথা অনুসরণ করে আমরা জাহান্নামে যাব কেন? তার জবাবও আমার প্রাণের নবী দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এর জবাব দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড
343 পৃষ্ঠা 16তম লাইন। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর আমার উম্মতের থেকে অথবা অচিরেই আমার পর আমার উম্মত থেকে এক কওম আবির্ভাব হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন বেরিয়ে যায় তীর তার লক্ষ্যস্থল ভেদ করে। এরপর তারা আর দিনের দিকে ফিরে আসবে না। তারা সৃষ্টির জগতের সর্বনিকৃষ্ট লোক এবং তাদের স্বভাবও হবে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কিন্তু তাদের এই কোরআন এই কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, শুধু মুখ দিয়ে তারা কোরআন পড়বে। এই কণ্ঠনালী না দেওয়ার কারণে তারা ইসলাম থেকে, ঈমান থেকে এমনভাবে বের হয়ে যাবে, তীর যেমন তার ধনুক থেকে বের হয়ে যায়, তারা ইসলাম থেকে সেইভাবে বের হয়ে যাবে, আর কখনো তারা ইসলামের ভিতরে প্রবেশ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই কথাগুলো বলেছেন, আজকে আমরা বাস্তবে তার প্রমাণ আমরা দেখতেছি। তারাও তো কোরআন পাঠ করে, কোরআনের তাফসীর করে, কিন্তু কোরআনের তাফসীর করার পরও তারা গুমরাহ এবং পথভ্রষ্ট হবে কেন, সেটাও আমার প্রাণের নবী বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটির বংশ থেকে এমন সম্প্রদায় সৃষ্টি হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। তারা মূর্তি পূজকদের বাদ দিয়ে মুসলমানদের হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর শানে তারা কত বড় বেয়াদবি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন, তখন কুরাইশিয়া একজন সেই আরব বলে, ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার নবীকে সে ধমক দিচ্ছে, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আল্লাহকে ভয় না করি, এই আকাশের নিচে কে আল্লাহকে ভয় করবে? এই লোকটা চোখ রাঙিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বের হয়ে যাওয়া অবস্থা খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে পারমিশন দেন, আমি তাকে হত্যা করে কতল করে ফেলি। আমার প্রাণের নবী বললেন, না, তুমি তাকে হত্যা করো না, তার এই বংশ